তোমাকে আর একটা কথা বলবো, তুমি এরপরে আবার ওই বাড়িতে যাবে, তারা ভাববে যে হয়তো আমরা আগের বার কম কিছু পাঠিয়ে দিয়েছিলাম, তারা এর থেকে বেশি খরচা করে আবার অনেক কিছু পাঠিয়ে দেবে এই বাড়িতে। এরকম করতে করতে আস্তে আস্তে ব্যাপারটা কি হবে বলো তো? তাদের ফিউচারের জন্য যে সেভিংস করতে হবে সেটা করাই তারা ভুলে যাবে। আর তুমি তো জানো তোমার বাবা কতটা সৎ। আজকে এইসবের চক্করে যখন ওনার কাছে সমস্ত টাকা পয়সা শেষ হয়ে যাবে, বলতে নেই ভগবান না করুক যদি পরবর্তীকালে ওনার কোনো মেডিকেল এমার্জেন্সি পড়ে, তখন তো ওনার কাছে টাকা পয়সা থাকবে না, আর আমার কাছ থেকেও চাইবেন বা তোমার কাছ থেকেও চাইবে না। তখন তখন কি হবে? বিশ্বাস করো অভি, আমি জানতাম না যে তুমি আমার ফ্যামিলির ব্যাপারে এতটা কনসার্ন। তুমি আমার ফ্যামিলি নিয়ে এত চিন্তা করো, এত কিছু ভাবো, আমার কথা ভাবো, তাহলে আমারও তো এটা দায়িত্ব যে তোমার ফ্যামিলির ব্যাপারে ভাবা, যাতে এমন কিছু না হোক, তোমার ফ্যামিলির কোনো ক্ষতি হোক বা কিছু। থ্যাংক ইউ আমাকে এইভাবে বোঝানোর জন্য। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে যখন আমি বাড়িতে ঘুরতে যাব এরকম বারংবার এত কিছু নিয়ে আসবো না। হ্যাঁ, অকেশনালি আমি আনবো। মনে থাকে যেন। মনে তো থাকবেই। আর আমি ভগবানের কাছে এটাই প্রে করি যে প্রত্যেকটা মেয়ে যেন তোমার মতন স্বামী পায়। বাই দ্য ওয়ে, এই গেঞ্জিটা খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে গেঞ্জিটা। আমি তো এমনি বলছিলাম, তাহলে এটা একবার ট্রাই করে আসি। সত্যি তোমার এগুলো পছন্দ হয়েছে তো গো? আরে হ্যাঁ, আমি তখন তো তোমাকে বললামই যে আমি তোমাকে একজন এগুলো ভালো বোঝানোর স্বামী জন্যই তো কথাগুলো তাকেই বলছি। বলা হয় যে তার স্ত্রীর গায়ে হাত না তুলে তাকে ভালোভাবে বুঝিয়ে ভালোবেসে তাকে আপন